তিনি ইন্টারভিউ দিতে গিয়ে বলেছেন ভারতবর্ষের মুসলমানদের মতো ভীতু জাতি, ভীতু সম্প্রদায়, डरे हुए कौम मैंने और किसी को नहीं देखा। हम आपके मुंह पर कह रहे हैं कि आपसे ज्यादा डरा हुआ कोई कौम इस देश में हमने नहीं देखा है। आप इतना डरे हुए लोग हैं कि भाजपा का इतना डर आपको है, रात में सोते जागते आपको खाली भाजपा 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 दिखता है। समय একটা আতঙ্কে ভুগছেই তো কদিন আগে প্রশান্ত কিশোর ভোট কুশলী জানেন তো, সারা ভারতবর্ষের সমস্ত পলিটিক্যাল পার্টিদেরকে অ্যাডভার্টাইজ বিক্রি করে। তিনি ইন্টারভিউ দিতে গিয়ে বলেছেন ভারতবর্ষের মুসলমানদের মতো ভীতু জাতি, ভীতু সম্প্রদায়, डरे हुए कौम मैंने और किसी को नहीं देखा। মুসলমান ভয়, ভীতু মুসলমান, এদিকে বলছে আমরা কাউকে ভয় করি। কি গো, মুসলমান কাউকে ভয় করে? কাউকে ভয় করে? সত্যি করেন না, এমনকি এরা আল্লাহকেও করে। আপনি যদি বিশ্বাস না হয় তাহলে ফাঁকা মসজিদগুলো গিয়ে দেখুন, মুসলমান আল্লাহকেও ভয় করে না, এইরকম অবস্থা। আমাদের ভয়, আমরা রোজ একবার মরতে পারি না, हम बार-बार मरते हैं डर के मारे। বিশ্বাস করুন আমরা প্রতিদিন মরছি। ভোট কুশলী প্রশান্ত কিশোর, প্রশান্ত কুমার, ইনি বলেছেন, সরি প্রশান্ত কিশোর ভদ্রলোকের নাম, ইনি বলছেন যে মুসলমান এত ভীতু জাতি, এ ঘুমোতে যাওয়ার আগে বিজেপির ভয়েতে সমস্ত পার্টিদেরকে ভোট দেয়, অথচ বিজেপি তাকে একবার মারে, একবার মেরে ফেলে, কিন্তু অন্য পার্টিতে গেলে একে বারবার করে মারা। যদিও তার বক্তব্যের সাথে আপনি সহমত হতে পারেন নাও পারেন, কিন্তু বিশ্বাস করুন 5 বছরের জন্য আমরা শুধু একটা সরকারকে নির্বাচন করি, আমরা ওই গভর্নমেন্টকে শুধু এই মেয়ারের উপরে, এই মাপকাঠির উপরে নির্বাচন করি যে এই সরকার ক্ষমতায় এলে আমরা গোশত খেতে পারবো কি পারবো না। কথা বলে না, আমরা দেখে নিচ্ছি গভর্নমেন্ট আসছে, সে ক্ষমতা এলে আমাদের কাবাব পরোটা ঠিকঠাক থাকবে কিনা এইটা দেখে আমরা 5 বছরের জন্য একটা গভর্নমেন্টকে ক্ষমতায় বসিয়ে দিই। মুসলমান সকালটা শুরু হয় খানা দিয়ে, সন্ধ্যাটা শেষ হয় খানা দিয়ে, কাবাব পরোটা, কোপ্তা কাবাব, মোগলাই বিরিয়ানি, স্টু, মাছ, মাছলি, কালিয়া, কোপ্তা, চাপ, এই সবের পিছনে 24 ঘন্টা পড়ে আছে। মনে রাখবেন আল্লাহ আপনার নসিবে যা রেখেছেন ও তো মিলকে रहेगा। এই খানা নিয়ে আপনি টেনশন করছেন, খানা নিয়ে টেনশন করবেন না। जी अल्लाह रिज़्क देता है कीड़ों को पत्थरों में, तो फिर क्यों तू परेशान है हीरे मोती के चक्करों में। उड़ जा आसमां में या गोता लगा ले समंदर में, मिलेगा तुझको उतना ही जितना है तेरे मुकद्दर में। जोरे बोलो बोलो सुभान अल्लाह। এই রুজি নিয়ে আপনি টেনশন করছেন? আপনি মুসলিম এলাকায় ঢুকে দেখুন, এখানে দেখতে পাবেন আপনি মদিনা শরীফ, মক্কা কাবাব, হাজি বিরিয়ানি, আমাদের এখানে মাশাআল্লাহ বিরিয়ানি ও হজ করে চলে এসেছে, কথা ঠিক কিনা? আমাদের চিন্তাধারা খাওয়া নিয়ে, কিন্তু মনে রাখবেন আমরা সেই মেয়ারের উপরে গভর্নমেন্ট তৈরি করি যাতে করে ওই সরকার এলে যেন আমার টিকিয়ার কাবাবের উপরে হাত না পড়ে, আমার মসজিদে হাত পড়ুক এটা আমি বরদাস্ত করে নেব, আমার নামাজ বন্ধ হয়ে যাক আমি বরদাস্ত করে নেব, আমার মাদ্রাসা ধ্বংস হয়ে যাক আমি বরদাস্ত করে নেব, কিন্তু টিকিয়া আর কাবাব পরাটার করে যদি হাত পড়েছে সেই সরকারকে আমি উল্টে ফেলে দেব। এই তো আমার মুসলমানের পরিচয়, ये हम मुसलमान हैं और ये हमारे अंदाज़े मुसलमानी है। এটাই হচ্ছে আমাদের চিন্তাধারা। আমি হাতে ধরে বলে যাই এর নাম ইসলাম। খানা পিনা চাই খান, হালাল জিনিস আল্লাহ যা করেছে খান, কিন্তু অলওয়েজ রিমেম্বার আপনি মুসলমান হয়ে বেঁচে আছেন আর মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে পারবেন কিনা এই জিনিসটা কিন্তু আপনাকে খুব মনে রাখতে হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমিন, ওয়ান ডে ইউ উইল ডাই, একদিন আপনাকে মরতেই হবে, এই বিষয়ে কোনো দৌড়াই নাই, কিন্তু মরণটা মুসলমানের অবস্থায় হবে কিনা এটা আপনাকে ভাবতে হবে, এটা আপনাকে ভাবতে হবে। আর যতদিন বাঁচবেন মুসলমান হয়ে যদি বাঁচতে চান তাহলে হাদিস শরীফ আমি আপনার খিদমতে পেশ করেছি, হাদিসে কুদসিতে আল্লাহ জানিয়েছেন আনা ইনদা যন্নি আবদি বি, বান্দা আমাকে যেমন ধারণা করে আমি আল্লাহ বান্দার সঙ্গে ঠিক তেমন আচরণ করি। মুসলমান আল্লাহকে কেমন বিশ্বাস করে? মোনাজাত করছে, ওর বিশ্বাসই নেই যে আমার দোয়া আল্লাহ কবুল করতে পারে, কথা বলে।
মুসলমান দোকান করেছে, ওর বিশ্বাসই নেই আল্লাহর উপরে, যা আমার এই দোকানে আল্লাহর রহমত দিয়ে ভরিয়ে দিতে পারে, এই বিশ্বাসই নেই। ওর এলাকায় কে তদবির করে ব্যবসা বাণিজ্য খারাপ করে দিয়েছে, ওর উপরে ওর 100% বিশ্বাস। কিন্তু আল্লাহ যদি দেন, আল্লাহ যদি দেন, তাহলে দুনিয়ায় কারো রোখার ক্ষমতা নেই, এই বিশ্বাসটুকু নয়। কথা বুঝতে পারছেন? আমি হাত ধরে বলে যাই, আজকে যারা এখানে এসেছেন, আল্লাহর উপরে বিশ্বাস ঠিক করুন। আল্লাহ বলছেন, আমি বান্দার সাথে তেমনই আচরণ করি, বান্দা যেমন আমাকে মনে করে। সেই জন্য হুসনুল জান্নি বিল্লাহ, অলওয়েজ পজিটিভ থিংকিং অন অলমাইটি, আল্লাহর সঙ্গে সব সময় ইতিবাচক ধারণা রাখবেন। কি ধারণা? পজিটিভ থিংকিং রাখবেন। আল্লাহর সঙ্গে সব সময় পজিটিভ থিংকিং রাখবেন। যখন মুনাজাত করবেন, তখন এই বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহই একমাত্র আছেন যিনি আমার দোয়া কবুল করবেন, আর দুনিয়ার কেউ নাই। জোরে বলে আল্লাহ কোরআনে বলেন, ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। বিশ্বাস করুন, আল্লাহ জানিয়ে দিয়েছেন, বান্দা যখন আমার কাছে চায়, বান্দা যেন এটা কনফার্ম হয়ে যায়, আমি আল্লাহই তার দোয়া কবুল করি। আর একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কিন্তু আমরা দোয়া করছি মুসলমান, এদিকে বলছে আল্লাহর উপরে ঈমান আছে, কিন্তু যখন দোয়া করছি তখন আমাদের বিশ্বাস নেই। দোয়া কত তাড়াতাড়ি শেষ করতে পারলে সম্ভব, সেটা আমরা তাড়াতাড়ি শেষ করি। আমি হাতে ধরে বলে যাই, রুজি কারবারের জায়গা, আপনি বিশ্বাস করেছেন আল্লাহ? আপনার তো পাড়ার লোকের খালি মন্দের উপরে ভয়, পাড়ার লোক আমার মন্দ করছে, কালো বিড়ালের মাথা পুঁতে দিচ্ছে, কিংবা কোথায় জুতোর ফিতে টাঙিয়ে দিয়ে চলে যাচ্ছে। কথা বুঝতে পারছেন? সব ছাড়ুন, ছেড়ে নিজে আল্লাহর উপরে তাওয়াক্কুল করা শিখুন। যখন আল্লাহর উপরে তাওয়াক্কুল করা শিখবেন, তখন অটোমেটিক্যালি আসমান থেকে আমার আল্লাহ বলছে, বান্দা আমার প্রতি যেমন ধারণা করবে, আমি আল্লাহ নিজে বান্দার প্রতি তেমন হয়ে যাব। আর একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আপনি যখন এরোপ্লেনে যান, এই তো আমাদের সব কর্ণাটকের ভাইরা রয়েছে, আমরা যখন দমদম এয়ারপোর্ট থেকে প্লেনে উঠি, তখন ওটার সময় পাইলটটা কে আছে তার সাথে একটু কথা বলে নিই তো, যে ভাই তুমি ঠিকঠাক চালাবে কিন্তু বলে দিচ্ছি, নাহলে তোমার হাল খারাপ। কত বুঝতে পারছেন? এরকম জিজ্ঞেস করি নাকি? বন্দে ভারত ট্রেনে উঠে, এক্সপ্রেসে উঠে আমরা আগে খোঁজ নিই, ড্রাইভার খুব স্মার্ট তো নাকি, ড্রাইভারের হাত পাকা তো, আমাকে রাস্তাঘাটে কোথাও পাতের উপর থেকে রাস্তায় রোডে নামিয়ে দেবে না তো, কিংবা কোনো ফাঁকা মাঠে গাড়ি চালিয়ে দেবে না তো? আমরা ভয় করি না। তার কারণ আমাদের বিশ্বাস, যিনি ড্রাইভারের সিটে বসে আছেন, তিনি নিশ্চিন্তে আমাকে গন্তব্যে পৌঁছাবে। একটা সামান্য ট্রেনের ড্রাইভারের উপরে আপনার এত বিশ্বাস, নিশ্চিন্তে আপনি এখান থেকে আপনি 24 ঘন্টা 48 ঘন্টা রাত্রে বেলা আপনি ঘুমিয়ে পড়েছেন, ট্রেনে কাঁথা মুড়ি দিয়ে সকালবেলা দেখছেন আপনি স্টেশনে পৌঁছে গিয়েছেন, ধানবাদে পৌঁছেছেন, আপনি মুম্বাইয়ের আধারিতে পৌঁছে গিয়েছেন, ওদিকে আপনি দিল্লির করলবাগে পৌঁছে গিয়েছেন, আপনি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ছেন। Why? কিসের কারণে? আপনার বিশ্বাস, যিনি ড্রাইভার গাড়ি চালাচ্ছেন, উনি আমার মামু নয়, উনি আমার খালা নয়, উনি আমার খালু নয়, কিন্তু যিনি গাড়ি চালাচ্ছেন তিনি নিশ্চয়ই কোনো পাকা ড্রাইভার, নচেত রেল কোম্পানি তার হাতে গাড়ি ছাড়তো না। কথা ঠিক বলছি না? এই সামান্য ড্রাইভারের উপরে আমাদের এত বিশ্বাস, কিন্তু আমাদের জীবন নামক গাড়িটা যিনি চালাচ্ছেন, জীবন নামক গাড়িটা যিনি চালাচ্ছেন, তিনি কে? তিনি আমার আল্লাহ। সুতরাং সেই আল্লাহর উপরে আপনার বিশ্বাস নেই, আল্লাহর উপরে বিশ্বাস নেই যে আমাকে চালাবে, আমার যদি রোজগার ভালো দেয় তাহলে আল্লাহ দিচ্ছেন, আমার যদি খারাপ দেয় তাহলে আল্লাহর তরফ থেকে এর ভিতরে কোনো হিকমত আছে, এই বিশ্বাসটুকু নেই। কেন? আসুন না, আপনি মনে করুন যে আপনার গাড়ির ড্রাইভার হলেন, আপনার জীবন নামক গাড়ির ড্রাইভার আল্লাহ। আল্লাহ যদি সন্তান দেয় আলহামদুলিল্লাহ, যদি না দেয় তাহলে আমি সবর করব, কারণ আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার অফ আওয়ার লাইফ। আমাদের জীবনের সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী হচ্ছেন আমার আল্লাহ। আল্লাহই আমার জীবনকে চালাচ্ছেন। এই হুসনুল জান্নি বিল্লাহ, আল্লাহর প্রতি পজিটিভ ধারণা রাখলে আপনি সত্যিকার অর্থে মুমিন হতে পারবেন। আর আপনি যদি ভাবেন যে আল্লাহ আমার দোয়া কবুল করবে না, তাহলে আল্লাহ বলছে আমি কোনোদিন দোয়া কবুল করব না। তুই দোয়া হাজার বার কর আমার কাছে, কিন্তু বিশ্বাস যদি না থাকে যে আল্লাহ আমার দোয়া কবুল করবে না, বা করতেও পারে নাও পারে, এই বিশ্বাসটা আলমাটালে যদি আমার কাছে দোয়া করিস, তাহলে আমি আল্লাহ তোর সাথে সেরকমই আচরণ করব যেমনটা তোর বিশ্বাস।
সুতরাং আমার বক্তব্য হচ্ছে সারাটা জীবন এই ঈমানের উপরে থাকুন, যে মওত পর্যন্ত এই ঈমানের উপরে বিশ্বাসটা রাখুন যে আল্লাহ পাক আমার জীবনের ড্রাইভার, আল্লাহর উপরে নিজের জীবনের সবকিছুকে সুপর্দ করে দেন। আমার আল্লাহ দেখবেন আপনি যেমন ধারণা করবেন আল্লাহ ঠিক তেমন ভাবে আপনার সাথে পেশ আসবে। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমরা তো দোয়া করি, দোয়াও করতে জানি না, আজ তো দোয়ার মাহফিল, আমরা দোয়া করতেও জানি না। জি, দোয়া করার তরিকাই জানি না। দোয়া তো করেছিলেন ইব্রাহিম, দোয়া করেছিলেন ইব্রাহিম, বলে হুজুর এত দোয়া করি কবুল হয় না। দোয়া কবুলের তিন রকম সিস্টেম আছে। প্রত্যেকটা বান্দার দোয়া একটাও বিফলে যাবে না, প্রত্যেকটা বান্দার দোয়াকে আল্লাহ কবুল করবেনই করবে। তবে তিন পদ্ধতিতে দোয়া কবুল হয়। নাম্বার 1, দোয়া জবান থেকে বের হতে দেরি, আল্লাহর আরশে কবুল হতে দেরি নয়। বলুন একটু আস্তে বলুন। জি, तेरी दुआ ना कभी असर से मालूम हुई, इधर ज़बान से निकली उधर कबूल हुई। দোয়া করলেই সঙ্গে সঙ্গে কবুল হবে, এক নম্বর। দ্বিতীয় নম্বর, দোয়া করবে কিন্তু সঙ্গে সঙ্গে আল্লাহ ফলাফল দেবেন না। আল্লাহ ওই ফলাফল দিলে আপনি রাখতে পারবেন না। আচ্ছা শুনেন, তো আমার আল্লাহ দোয়া করলেই আপনার দোয়ার ফলাফল সঙ্গে সঙ্গে দেখতে পাবেন না, কারণ ওই সময় দিলে কোনো ক্ষতি হতে পারে। আল্লাহ যেহেতু আপনার জীবনের সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী, সেই জন্য আমার আল্লাহ চান না যে বান্দাকে বিপদে ফেলতে। আল্লাহ ওই দোয়াটাকে নিজের কাছে সংরক্ষণ করে, যখন প্রয়োজন মনে করে